আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশের জেলেদের জীবন নিয়ে আমি কিছু বলবো। তাদের জীবন, পানির রাজ্যে বেঁচে থাকার সংগ্রাম নিয়ে আমি কিছু আজকে বলবো। নদী, সাগর আর হাওরের বুকে চিরে যারা প্রতিদিন জীবিকার জন্য ছুটে চলেন তারা হলেন আমাদের দেশের জেলেরা। ভোরের আলো ফোটার আগেই যাদের যাত্রা শুরু হয় আর রাত গভীর হলে তবেই ফেরেন তারা, হাতে কিছু মাছ আর ক্লান্ত চোখে। তাদের জীবনের গল্প শুধু মাছ ধরা নয়, বরং তা সংগ্রাম, ত্যাগ, ঝুঁকি আর অসমাপ্ত স্বপ্নের এক মিশ্র চিত্র। প্রাকৃতিক দুর্যোগ, নদী ভাঙন, নিষেধাজ্ঞা, জলদস্যুদের হুমকি সবকিছু পেরিয়ে তারা জীবনের চাকা ঘোরান শুধুমাত্র পরিবারের মুখে হাসি ফোটানোর আশায়। অথচ এই পরিশ্রমী মানুষগুলোই আজ অবহেলিত। মৌসুমে মাছ না থাকলে অভাব নেমে আসে ঘরে, শিশুদের পড়ানোর থেমে যায়, অনেকে ঋণের বোঝায় জর্জরিত। আসুন বাংলাদেশের জেলেদের জীবন ইতিহাস, নদী সাগরের বুকে জন্ম নেওয়া এক অনন্য বর্ণনা আপনাদের সামনে তুলে ধরব। নদীমাতৃক দেশ, পদ্মা, মেঘনা, যমুনা থেকে শুরু করে বঙ্গোপসাগরের বিশাল জলরাশি জুড়ে ছড়িয়ে আছে প্রাচীন ও শক্তিশালী পেশা মৎস্য শিকার। এই পেশার সঙ্গে জড়িয়ে আছে লাখো মানুষের জীবন, যাদের আমরা বলি জেলে। ইতিহাসের পাতা থেকে যদি জেলেদের কথা বলতে চাই, বাংলাদেশের জেলেদের ইতিহাস হাজারো বছরের পুরনো। প্রাচীন বঙ্গদেশের নদী ও খাল বিল ঘেরা অঞ্চলে বসবাসরত মানুষ মাছ ধরে জীবিকা নির্বাহ করত। কুণ্ড, গৌড়, হরিকেল সভ্যতার সময়ও মৎস্য আহরণ ছিল প্রধান পেশাগুলোর একটি। বিশেষ করে বঙ্গোপসাগর সংলগ্ন উপকূলীয় অঞ্চলে মানুষের প্রাচীনকাল থেকেই সাগরে কিছু মাছ ধরত। মুঘল আমলে এক ব্রিটিশ শাসনের সময়ও জেলেরা করের আওতাভুক্ত ছিল। ব্রিটিশরা প্রথম জেলে সম্প্রদায়কে পৃথক শ্রেণী হিসেবে লিপিবদ্ধ করে। অনেক জাতিগোষ্ঠী যেমন মাহিষ্য, নম্রশূদ্র, মালো, কুইন্দা, সুবর্ণ বণিক ইত্যাদি সম্প্রদায় এ পেশার সঙ্গে যুক্ত ছিল এবং আজও রয়ে গেছে। পেশা নয়, এটা জীবনধারা। জেলেদের কাছে মাছ ধরা শুধুমাত্র একটি পেশা নয়, এটা তাদের সংস্কৃতি, পরিচয় ও জীবনধারা। ভোরবেলা ছোট নৌকা নিয়ে নদীতে যাওয়া, রাতভর জাল ফেলে অপেক্ষা করা, কখনো খালি হাতে ফিরে আসা, এই চক্রটাই তাদের নিয়তি। নদী পাড়ের চরে বা উপকূলে কাঁচা ঘরে বসবাস করা তাদের জীবন নির্ভর করে মৌসুমের জোয়ার ভাটা, নদীর ধারা এবং প্রাকৃতিক দুর্যোগের উপরেই তাদের জীবন নির্ভর করে। মৌসুম না থাকলে পরিবার নিয়ে অনাহারে থাকতে হয়। নিষেধাজ্ঞা ও ধরপাকড়, মার্চ, এপ্রিল ও অক্টোবরের মাছের প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা জারির ফলে জেলেরা কাজ হারান, কিন্তু বিকল্প আয়ের ব্যবস্থা নেই। জলদস্যু ও ডাকাতি, উপকূলীয় অঞ্চলের জেলেরা প্রাণের ঝুঁকি নিয়ে সাগরে যান। সুন্দরবন ও বঙ্গোপসাগরের জলদস্যুদের হাতে বহু জেলে নিহত বা অপহৃত হয়েছে। অপ্রতুল সহায়তা, সরকার থেকে প্রাপ্ত চাল বা ভাতা যথাযথভাবে জেলেরা পান না। দুর্নীতি ও তালিকা জটিল সহায়তা অনেকেই বঞ্চিত হন। শিশু শ্রম, অনেকেই কিশোর বয়স থেকে মাছ ধরতে বাধ্য হয়, শিক্ষা থেকে ছিটকে পড়ে। বিশেষ ঐতিহ্য মাছ ধরা নিয়ে তাদের আছে। বিশ্বের হাতে গোনা কয়েকটি এলাকায় এই পদ্ধতি বিদ্যমান, যার একটি বাংলাদেশের খুলনায়, নীলকমল ও বরগুনার কিছু অঞ্চলে। এখানে জেলেরা প্রশিক্ষিত ভোদর দিয়ে মাছ ধরিয়ে তারা তাদের জীবিকা নির্বাহ করে। এই ঐতিহ্য হারিয়ে যাচ্ছে প্রযুক্তির কারণে, কিন্তু এটি জেলেদের সৃজনশীলতা ও প্রকৃতির সঙ্গে সহাবস্থানের একটি অসাধারণ নিদর্শন।
কি করা প্রয়োজন? জেলেদের জন্য যা প্রয়োজন তা আমরা বলতে বুঝি মাছ ধরার মৌসুমে উপযুক্ত সহায়তা, স্বাস্থ্যসেবা ও বাচ্চাদের শিক্ষার ব্যবস্থা, আধুনিক নৌকা ও সরঞ্জাম সরবরাহ, সমবায় গঠনের মাধ্যমে মধ্যস্থভোগীদের দৌরাত্ম্য বন্ধ, নদী ও সাগরের নিরাপত্তা নিশ্চিত করা, ঐতিহ্যবাহী পদ্ধতি সংরক্ষণ ও গবেষণা। সর্বশেষ বলা যায়, বাংলাদেশের জেলেরা শুধু মাছই ধরে না, তারা জাতির জন্য প্রোটিনের যোগানদাতা, অর্থনীতির চালিকা শক্তি এবং এক নীরব ত্যাগ স্বীকার করার নায়কেরা। আসুন আমরা তাদের সম্মান করি, তাদের কণ্ঠস্বর হই, তাদের হয়ে কথা বলি, উন্নয়নের সঙ্গী হই। তবেই আমরা বাংলাদেশকে সমৃদ্ধিশালী দেশ হিসাবে গড়তে পারব। আমাদের ভিডিওটি কেমন লেগেছে আপনাদের? অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে আমাদেরকে শেয়ার করে জানাবেন। ভালো থাকবেন। আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।